ভাবুন, হঠাৎ করে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অনেকটা বেড়ে গেলে তারপর কি হবে? শুধু পেট্রোল আর ডিজেলের দাম বাড়বে, নাকি এর প্রভাব পড়বে আপনার বাজারের ব্যাগে, রান্নাঘরে, বাস ভাড়া, ট্রেনের টিকিট, এমনকি আপনার চাকরি ও ব্যবসাতেও? আর সবচেয়ে বড় প্রশ্ন, তেলের দাম বাড়লে ভারত কেন এতটা সমস্যায় পড়বে? আজকের ভিডিওতে পুরো সহজ ভাষায় জানবো তেলের দাম বাড়লে ভারতীয় অর্থনীতিতে আসলে কি কি পরিবর্তন হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে জানবো তেলের দাম বাড়লে ভারতের জন্য সবচেয়ে বড় বিপদ কোথায়। পার্ট 1, ভারত এতটা চিন্তিত কেন? ভারত বিশ্বের অন্যতম বড় তেল আমদানিকারক দেশ, অর্থাৎ ভারতের প্রয়োজনের একটি বড় অংশে অপরিশোধিত তেল বিদেশ থেকে কিনতে হয়। এই তেলের দাম যদি আন্তর্জাতিক বাজারে বেড়ে যায়, তাহলে ভারতকে একই পরিমাণ তেল কিনতে বেশি টাকা খরচ করতে হবে। ধরুন, আগে বিদেশ থেকে তেল কিনতে যে পরিমাণ টাকা লাগতো, এখন তার চেয়ে অনেক বেশি টাকা লাগছে। তাহলে ভারতে বিদেশে যাওয়ার টাকার পরিমাণ বাড়বে, এতে দেশের অর্থনীতির উপর চাপ তৈরি হতে পারে। পার্ট 2, পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে পারে। তেলের দাম বাড়া সবচেয়ে সহজে বোঝা যায় এমন প্রভাব হলো জ্বালানির দাম। অপরিশোধিত তেলের দাম বাড়লে পেট্রোল ও ডিজেলের দামের উপর চাপ তৈরি হতে পারে। পেট্রোলের দাম বাড়লে সরাসরি প্রভাব পড়বে গাড়ি ব্যবসায়ীকারীদের উপর, কিন্তু ডিজেলের বিষয়টি আরও গুরুত্বপূর্ণ, কারণ দেশের পণ্য পরিবহনের বড় অংশ সড়ক পথ থেকে হয়। ট্রাক, বাস এবং বিভিন্ন বাণিজ্যিক গাড়িতে জ্বালানি লাগে, তাই ডিজেলের দাম বাড়লে শুধু গাড়ির মালিকের উপর খরচ বাড়বে না, পণ্যের পরিবহনের খরচও বাড়তে পারে। পার্ট 3, বাজারে জিনিসপত্রের দাম কেন বাড়তে পারে। এবার আসল বিষয়, একটি পণ্য আপনার কাছে পৌঁছানোর আগে অনেক পথ অতিক্রম করে। ধরুন, একটি সবজি গ্রামের কৃষকের জমি থেকে শহরে বাজারে আসছে। প্রথমে ট্রাক লাগবে, তারপর পাইকারি বাজার, তারপর আবার ছোট গাড়ি করে দোকানে যাবে। প্রতিটি ধাপে পরিবহন খরচ আছে। জ্বালানির দাম বাড়লে এই খরচ বাড়তে পারে, ফলে কিছু পণ্যের দামও বাড়বে। এইভাবে তেলের দাম বৃদ্ধির প্রভাব ধীরে ধীরে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে পৌঁছে যায়। পার্ট 4, বিমান ভাড়ার উপর প্রভাব পড়বে। বিমান চালাতেও জ্বালানি লাগে। বিমানের জ্বালানির খরচ বেড়ে গেলে এয়ারলাইন্সের পরিবহন ব্যয়ও বাড়বে। এর ফলে বিমানের টিকিটের দাম বাড়ার চাপ তৈরি হতে পারে। অর্থাৎ তেলের দাম শুধু রাস্তা চলাচল গাড়ির বিষয় নয়, এর প্রভাব বিমান পরিবহনের উপর পড়বে। পার্ট 5, শিল্প ও ব্যবসার উপর প্রভাব। কলকারখানা চালাতে বিদ্যুৎ, পরিবহন এবং বিভিন্ন ধরনের কাঁচামালের প্রয়োজন হয়। অনেক শিল্পে সরাসরি বা পরোক্ষভাবে জ্বালানির উপর নির্ভরতা রয়েছে। তেলের দাম বাড়লে উৎপাদন ও পরিবহন খরচ বাড়বে। ব্যবসায়ীদের খরচ বাড়লে তারা অতিরিক্ত খরচ কিছু অংশ পণ্যের দামে যোগ করতে পারে, ফলে বাজারে মুদ্রাস্ফীতির চাপ বাড়বে। পার্ট 6, সরকারের উপর কি প্রভাব পড়বে। এখানে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। তেলের দাম বাড়লে সরকারকে পরিস্থিতি সামলাতে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে হতে পারে। সরকার চাইলে কর এবং অন্যান্য নীতির মাধ্যমে সাধারণ মানুষের উপর চাপ কমানোর চেষ্টা করবে, কিন্তু এতে সরকারের রাজস্ব কমতে পারে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেশি থাকলে দেশের আমদানি খরচও বাড়তে পারে। অর্থাৎ সরকারের সামনে একটি কঠিন ভারসাম্য প্রশ্ন তৈরি হয়, মানুষের উপর চাপ কমাবে নাকি সরকারের রাজস্ব ধরে রাখবে। পার্ট 7, ভারতীয় টাকার উপর চাপ কেন আসতে পারে। ভারত বিদেশ থেকে তেল কেনে, এর জন্য বিদেশি মুদ্রা, বিশেষ করে ডলার প্রয়োজন হয়। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে ভারতকে তেল আমদানির জন্য আরও বেশি ডলার ব্যবহার করতে হতে পারে, ফলে দেশের বৈদেশিক মুদ্রার চাহিদা বাড়তে পারে। এর ফলে ভারতীয় টাকার উপর চাপ তৈরি হতে পারে। আর টাকা দুর্বল হলে কিছু আমদানি করা পণ্যের খরচও আরও বাড়তে পারে। পার্ট 8, মুদ্রাস্ফীতি বাড়লে কি হবে। তেলের দামের বৃদ্ধি থেকে যদি পরিবহন ও উৎপাদন খরচ বাড়ে, তাহলে বিভিন্ন পণ্যের দাম বাড়ার সম্ভাবনা তৈরি হয়। এটাই মুদ্রাস্ফীতির একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। মুদ্রাস্ফীতি বাড়লে একই টাকা দিয়ে আগের তুলনায় কম জিনিস কেনা যায়, অর্থাৎ আপনার আয় একই থাকলেও মাসের শেষের খরচ বেশি হতে পারে। এটাই সাধারণ মানুষের জন্য তেলের দামের বৃদ্ধির সবচেয়ে বড় সমস্যা। পার্ট 9, সাধারণ মানুষের জীবনে কি প্রভাব পড়বে। একজন সাধারণ মানুষের কথা ভাবুন। পেট্রোলের দাম বাড়লো, গাড়ি চলাচল খরচ বাড়লো, তারপর বাজারে কিছু পণ্যের দাম বাড়লো, বাস বা পরিবহন খরচ বাড়লো, বিমান ভাড়া বাড়লো,
ব্যবসার খরচও বাড়লো। সব মিলে পরিবারের মাসিক বাজেটের উপর চাপ তৈরি হতে পারে। অর্থাৎ তেলের দাম বাড়ার প্রভাব শুধু পেট্রোল পাম্পে দেখা যায় না, এর প্রভাব পৌঁছাতে পারে আপনার পুরো পরিবারের বাজেটের উপর। পার্ট 10। তাহলে ভারতের জন্য তেলের দাম কম থাকা কেন গুরুত্বপূর্ণ? ভারতের মতো বড় আমদানি নির্ভর অর্থনীতির জন্য আন্তর্জাতিক তেলের দাম গুরুত্বপূর্ণ। তেলের দাম তুলনামূলক কম থাকলে আমদানি খরচ নিয়ন্ত্রণ রাখা সহজ হতে পারে, মুদ্রাস্ফীতি ও চাপও কম থাকতে পারে। অন্যদিকে দীর্ঘ সময় ধরে তেলের দাম অনেক বেশি থাকলে অর্থনীতির উপর চাপ বাড়তে পারে। তবে মনে রাখতে হবে, তেলের দাম বাড়লে যে প্রতিটি জিনিসের দাম একই হারে বাড়বে এমনটি নয়, কারণ সরকারের কর নীতি, আন্তর্জাতিক বাজার, ডলারের দাম, তেলের সরবরাহ এবং অন্যান্য অর্থনৈতিক পরিস্থিতির উপর গুরুত্বপূর্ণ। তাহলে বুঝতে পারছেন, তেলের দাম বাড়ায় শুধু গাড়ির মালিকের সমস্যা নয়, এর প্রভাব পড়তে পারে পরিবহন থেকে বাজার দর, ব্যবসা থেকে মুদ্রাস্ফীতি, অর্থনীতি অনেক জায়গায়। আর ভারতের মতো তেল আমদানি নির্ভর দেশের জন্য আন্তর্জাতিক তেলের দাম তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কি মনে হয়, তেলের দাম বাড়লে সবচেয়ে বেশি চাপ পড়ে কোন জায়গায়? পেট্রোলের দামে নাকি বাজারের জিনিসপত্রে? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক করুন ও শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন। এমন সহজ ভাষা ভারত ও বিশ্বের গুরুত্বপূর্ণ বিষয় তথ্য জানতে সঙ্গে থাকুন। জানুন, বুঝুন, অন্যকে জানান। ধন্যবাদ।